আমি যদি ধরেই নিই যে ওদের দুজনের বিয়েটা অ্যাক্সিডেন্টালি হয়েছিল, কিন্তু তারপর সরোজিনী তো এই বাড়ির সবাইকে সবটা খুলে বলে দিয়ে চলে যেতে পারতো, কি পারতো না? হ্যাঁ, কিন্তু তখনও সরোজিনী এই বাড়ি ছেড়ে চলে যেতে চাইনি, নিজের সিঁদুরের দোহাই দিয়ে। এটার ব্যাপারে কি বলবে তোমরা? হ্যাঁ, একজনের সাথে রিলেশন ছিল, তার সত্ত্বেও অন্য একজনকে বিয়ে করে তার সাথে মিথ্যে সংসার করার ড্রামা করছে। এরপরেও তোমরা সবাই বলবে যে সরোজিনী নির্দোষ? হ্যাঁ বলবো, আমি বলবো সরোজ নির্দোষ। হ্যাঁ, আমি ওকে ভালোবেসেছিলাম, আমি মানছি আমি ওকে ভালোবেসেছি, কিন্তু সেই কথাটা ওকে জানানো পর্যন্ত হয়নি আমার। তাহলে আমাদের রিলেশনশিপের তো কোনো প্রশ্নই ওঠে না। দেখো, আমি জানি না আমার স্টুডেন্টরা এরকম সব কথাবার্তা কেন বললো, কিন্তু তোমরা ভিডিওতে যা শুনেছো, যা দেখেছো, সেটা সম্পূর্ণ সত্যি নয়, সেটা অর্ধেক সত্যি। যাই হোক, আমি এসবের মধ্যে আর থাকতে চাইছি না। মা প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করো, আমাকে যেতে দাও, আমার আর ভালো লাগছে না। এবার তোমাকে বাগে পেয়েছি সরোজিনী, তুমি দেখো কিভাবে আমি তোমাকে কচু কাটা করি সবার সামনে। এক মিনিট ওরো, এক্ষুনি তো তোমার সব কথা শুনলাম আমরা, তুমি তো এক্ষুনি অর্ধেক সত্যিটা বললে, আর হয়তো অর্ধেক সত্যিটা লুকিয়ে যাচ্ছ তুমি সরোজিনীকে ভালোবাসো বলে, নিজের ঘাড়ে দায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ। আমার তো মনে হচ্ছে টিনা যে কথাগুলো বলছে সেগুলো ঠিক, তোমার তো কোনো দোষ নেই, সরোজিনীর অবশ্যই আছে। বৌমা, আমি বলি কি, তুমি এই নিয়ে কথা পারিও না, বাড়ির পরিস্থিতি তো দেখছো, আগে সবার মাথা ঠান্ডা, তারপর না হয় আলোচনা করা যাবে। না পিসিমা, পরে আলোচনা করলে চলবে না, আপনি দেখছেন না দু ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি শুরু হয়ে গেছে শুধুমাত্র এই সরোজিনীর জন্য। যে রণ অরো বলতে অজ্ঞান, সেই দা ভাই আজকের অরোর জন্য বাড়ি ছেড়ে চলে গেছে। যে অরো দা ভাইয়ের জন্য প্রাণ দিতে পারে, সে দা ভাই কষ্ট পাবে বলে আজকে নিজের ঘরে দোষ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন না পিসিমা, আমাকে এই সমস্যার সমাধান আজই করতে হবে। কিসের সমাধান বৌদি? তুমি কিসের সমাধান করতে চাইছো? এটা কি কোনো অঙ্ক যে ফর্মুলায় ফেলবে আর সলভ হয়ে যাবে? অনেক সময় জীবনটা না অঙ্কের মতোই সমাধান করতে হয়, দরকার পড়লে সমস্যাটা কেটে ফেলে দিতে হয়। যার জন্য সমস্যা হচ্ছে তাকে আজকের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বুলেট সরোজিনী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।